বাংলাদেশের মানুষ ভাত আর ভোটের অধিকার আদায়ের জন্যই 1971-এ মুক্তিযুদ্ধ করেছিল। 1970-এর জাতীয় নির্বাচনের পর এদেশের মানুষের ম্যান্ডেট এবং গণরায়কে যখন বন্দুকের নল দিয়ে উপেক্ষা করার চেষ্টা করেছিল শাসক গোষ্ঠী, তখন পশ্চিম পাকিস্তানি সেই শাসক গোষ্ঠীর বন্দুকের নলের শক্তিকে পরোয়া না করে বাংলার স্বাধীনতা প্রিয় মানুষ তারা বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক একইভাবে আবার যখন স্বাধীনতার 52 বছর পরেও বাংলাদেশের মানুষের ব্যালটের অধিকারকে বুলেটের শক্তি দিয়ে ছিনতাই করার চেষ্টা করা হয়েছিল, আবার যখন মানুষকে তাদের ন্যায্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল, তখনই জালিমের বুলেটের আঘাতে আবু সাঈদরা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল। তাই এবারের নির্বাচন এটা বহু শহীদের রক্তের ঋণের নির্বাচন। এবারের নির্বাচন বাংলাদেশকে তার শত শত বর্ষের হাজারো লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ জাতির আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় বাস্তবায়নের নির্বাচন। এবং এই নির্বাচন হলো বাংলাদেশের রাজনীতির কাঁধ থেকে, রাজনীতির পিঠের উপর থেকে সওয়ার হওয়া সমস্ত ভূত তাড়াবার নির্বাচন। বলবেন ভূত আবার আসলো কোত্থেকে? বাংলাদেশের রাজনীতিতে বড় বড় দুইটা ভূত সওয়ার হয়ে বসে আছে। এক নম্বর ভূতের নাম হলো গুন্ডামি আর সন্ত্রাসী। এক নম্বর ভূতের নাম কি? গুন্ডামি আর সন্ত্রাসী। বাংলাদেশের সাধারণ মানুষের এমন একটা বিশ্বাস হয়ে গেছে যে 200-400 গুন্ডা পালতে পারে না, সে কি নির্বাচন করবে? সাধারণ মানুষের একটা ধারণা হয়ে গেছে যে সন্ত্রাস করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, নির্বাচন করবে কেমনে? মানুষের মনে মনে এই যে ধারণা তৈরি হয়েছে বছরের পর বছর গুন্ডামি আর সন্ত্রাসী কার্যকলাপ দেখতে দেখতে, বাংলাদেশের রাজনীতির পিঠে সওয়ার হওয়া দ্বিতীয় ভূতের নাম হলো লুটপাট আর দুর্নীতি। যারা রাজনীতি করে 54 বছর ধরে যেই রাজনীতি চলে আসছে, ক্ষমতার রাজনীতি যারা করে তাদের অবস্থাটা এরকম, নির্বাচন আসলে 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা ইনভেস্ট করে নির্বাচিত যদি হয়ে যায়, পরবর্তী